আমি শুধু এটুকুই বলবো, আমরা স্বর্গ নরক আমরা দেখি নাই। আমাদের আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা স্বর্গ নরক শুনতে চায় না, বিশ্বাস করতে চায় না, উপলব্ধি করতে চায় না। তারা খুব বাস্তববাদী, ম্যাটেরিয়াল থিঙ্কিং, অর্থাৎ বস্তুগত চিন্তা চেতনায় তাদেরকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। চাঁদে মানুষ গিয়েছে, সেখানে যেতে পারে, চাঁদ আছে এটা তারা বিশ্বাস করতে বিশ্বাসী। মঙ্গল গ্রহে গিয়েছে, মঙ্গল গ্রহ আছে এটা তারা বিশ্বাস করতে বিশ্বাসী। কিন্তু আমরা যে বলছি যে সমস্ত অসংখ্য চক্রবাল আছে, এক চক্রবাল মাত্র 31টি লোকভূমি, এটি তারা সহজে বিশ্বাস করতে চায় না। তা আমি জোর করে বিশ্বাসের কথাও বলবো না, তবে আমি এটাই বলবো, আপনার পিতামাতা আপনাকে যে লালন পালন করেছে, বর্ধন করেছে, আপনাকে গর্বে ধারণ করেছে, এটি দেখার জন্য তো আর স্বর্গ নরকে যেতে হবে না। এটি আপনি প্রত্যক্ষ যখন দেখছেন, উপলব্ধি করেছেন, সুতরাং তাদেরকে যথাযথভাবে সেবা করবেন, সম্মান করবেন, গৌরব করবেন, প্রত্যুত্থান করবেন, মৃত্যুর পরেও তাদেরকে স্মরণ করবেন, পুণ্যদান করবেন। এটির জন্য তো আর স্বর্গ নরকের কথা ভাবতে হয় না। আমি মনে করি এটি আমরা প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারি। কিন্তু আমাদের অনেক সন্তান তারা কিন্তু সেটা উপলব্ধি না করে মা বাবার প্রতি অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ তাচ্ছল্য করে, যেটি অশোভন, অসুন্দর, অবিনয়ী। তাই বুদ্ধ আমাদেরকে সে শিক্ষাটা দিয়েছেন যে জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সত, মা বাবার সেবা যত্ন করাটা অবশ্যই আমাদের দায়িত্ব, কর্তব্য। সাথে গুরুজন যারা আপনাকে সঠিক পথ নির্দেশনা প্রদান করবে, তাদেরকে ভক্তি বলতে এখানে শুধু পা ধুয়ে দিলাম তা না, তাদের আদর্শ নীতিগুলো যেন আমরা প্রতিপালন করি, সে অর্থেই বলা হচ্ছে মূলত এটা সুখমদ কর্ম। তো আজকে আরেকটি নবরত্ন পরিত্রাণ। তো নবরত্ন পরিত্রাণের আবির্ভাব কিভাবে হয়? এখানে আমরা অনেকে বলি 9টা ঘট, 9টা ধর্ম পূজা, 9টা বাতি, 9টা সূত্র, 9 জন ভান্তে, তত ঊর্ধ্বে। তো এগুলো কি আসলে ত্রিপিটকে আছে কিনা অনেকে আমাদেরকে প্রশ্ন করে, আমাদের তরুণ প্রজন্মরা এটা জানতে চায়। তো আসলে এক সময় আমাদের ভারতবর্ষে বুদ্ধ ধর্ম একেবারে অনেকটা মিয়মান হয়ে পড়েছিল। যে ভারতবর্ষে বুদ্ধ ধর্মের জয় জয়কার ছিল, সেটি 7ম শতাব্দীর পরের দিকে সেটা পড়তে শুরু করে 1100 শতাব্দীর দিকে একেবারে নিচ্ছিন্ন হয়ে যায় বললে অত্যুক্ত হবে না ভারতীয় উপমহাদেশে। 1100 শতাব্দী থেকে প্রায় 1700-1800 শতাব্দী পর্যন্ত সময় এদেশে বৌদ্ধ ধর্মের একেবারে নিধন শুরু হয়েছে বললে অত্যুক্ত হয় না। ক্ষণ মাত্র এই বৌদ্ধ ধর্মের দীপশিখা কিছু কিছু জায়গায় নামমাত্র বিদ্যমান ছিল, সেখানেও তান্ত্রিকতা এবং হিন্দুত্ববাদ বিভিন্ন ধর্মের সংমিশ্রণে বৌদ্ধ ধর্ম তার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেলে সেখানে গ্রহ পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী বিভিন্ন ধরনের গুলো মিশ্রণ ঘটে। আমাদের পূর্ব আচার্যগণ তারা চিন্তা করলেন কিভাবে আমাদেরকে সেই সম্মুখ পথে নিয়ে আসা যায়, সম্মুখ দৃষ্টি সম্পন্ন করা যায়। তখন সেই পরম আচার্যগণ শুরু করলেন যে আমরা নবরত্ন সূত্রপাঠ আয়োজন করব, অর্থাৎ বুদ্ধ ধর্ম সঙ্গ এই ত্রিরত্ন পূজার মাধ্যমে, যেহেতু ভগবান তথাগত বুদ্ধের নবগুণ সম্পন্ন, সুতরাং সেই নবগুণ ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণ, এই নবগুণ সম্পন্নকে আমরা স্মরণ করব। এই জন্য আমাদের শ্রদ্ধেয় ভান্তে আপনাদের যখন প্রদীপ প্রজ্বলিত করিয়েছেন,
সেখানে বুদ্ধের 9টি গুণের অধিষ্ঠান ক্রিয়া এখানে সুসম্পন্ন করেছেন। ওই নবগ্রহ পূজা থেকে আমাদেরকে ধর্মপথে নিয়ে আসার জন্য মূলত এটা আবিষ্কার করেন, এটা সৃষ্টি করেন। এখানে যে এই নবরত্ন পরিত্রাণ পাঠ করলে অবশ্যই যে আপনাকে 9টা ঘর দিতে হবে, 9টা ধর্ম পূজা দিতে হবে, 9টা বাতি দিতে হবে, এটা কিন্তু কোনো বাধ্যতামূলক নয়। তবে বান্ধে কেন? কারণ মানুষ যেহেতু পূজায় নিমগ্ন ছিল, গ্রহ পূজার বিশাল দ্রব্য সাজাত, তা আমাদের আচার্যরা চিন্তা করছে না, সেটাকে আমরা ধর্ম পূজার মাধ্যমে তাদেরকে পরিবর্তন করি। তো এটা দিলে একটা সুন্দর লাগে। যেমন আজকে যখন পরিবারের সকল সদস্যদেরকে এক একজন করে ডেকে ডেকে বাতি জ্বালাচ্ছে, হ্যাঁ, তাহলে তাদের মধ্যে একটা আলাদা চেতনাবোধ কি হয়েছে, জাগ্রত হয়েছে। এবং বাতিগুলো যখন জ্বলছে এভাবে সাজানো হয়েছে, তখন দেখতেই কিন্তু ভালো লাগছে। তো এই জন্যই মূলত আমাদের পূর্বাচার্য সৃষ্টি করেছেন। আমি সেখানে বলেছি, কিচ্ছু মানুষ পাঠি লাভ, আমাদের এই মানব জন্ম লাভ খুবই দুর্লভ। কিচ্ছাং মাচ্ছানা জীবিতাম, এই মানব জন্ম এটিকে অতিবাহিত করা আরও বেশি কঠিনতর, বিপদ সংকুলন। এটি এত সহজ নয়। মানব জীবনটা অতিবাহিত করা এত সহজ নয়। সুশৃঙ্খলভাবে, পুণ্যময়ভাবে, প্রজ্ঞা জ্ঞানে আলোকিত হয়ে জীবনটাকে অতিবাহিত করা খুবই কঠিন। কিচ্ছাং সাধ্যম্য সাবনা, ধর্ম শ্রবণ এত সহজ নয়। ধর্ম শ্রবণটা সহজ নয়, আমরা সহজ এটা বুঝি না। কেন বুঝি না? কারণ আমরা অতীতের এত পুণ্য করেছি, আমাদের জন্মগ্রহণের পর থেকে আমরা ধর্ম শ্রবণ করার সুযোগ লাভ করেছি, বিশেষ করে বাঙালি বৌদ্ধ যারা আছে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে ধর্ম শ্রবণ করতে চায়, কিন্তু পারিবারিক সুযোগ নাই, অথবা রাষ্ট্রীয় সুযোগ নাই, অথবা সামাজিক সুযোগ নেই। বানতে কেন আপনি বলছেন? আমার অনেক পরিচিত, একজন দুজন নয়, বহুজন আছে বলছে, ভান্তি বুদ্ধ ধর্মটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি জন্মগতভাবে তো বড়ুয়া বা বুদ্ধ নয়, আমি এই ধর্মটা পালন করতে পারি না। আমার খুব ইচ্ছে করে আমি যেন এটার প্রতি পালন করি। তাহলে তার পক্ষে সে চায় ধর্ম কথা শ্রবণ করতে। আমি দেশের বাইরে গিয়েছি, ওখানে গিয়েছি, প্রতিনিয়ত আমাকে ফোন করে, বজভান্তে আমরা এই বিষয়ে একটু জানতে চাই, এই কথাটা আমরা একটু শুনতে চাই, কিন্তু আমিও এত ব্যস্ত, এইভাবে তো বলার কোনো সুযোগ নাই। আবার সে মানুষগুলো এরকম সভাতে এসে বসে শুনবে, সেই সুযোগটাও তাদের নাই। তাহলে তাদের কাছে তারা মেডিটেশন করতে চায়, তারা শ্রমণ হতে চায়, তারা ভিক্ষু হতে চায়, কিন্তু তারা পারে না। তাহলে তাদের কাছে এই ধর্ম শ্রবণ যে কত দুর্লভ, এটি কিন্তু তারা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। তো আমরা অতীত জন্মের আমাদের পুণ্য আছে, আমরা জন্মগতভাবে মাতৃগর্ভে থাকতে এই ধর্ম শ্রবণ করেছি বলে এটা আমরা সহজে উপলব্ধি করতে পারি না। একজন বিখ্যাত বুদ্ধ ভিক্ষু, যিনি লোকনাথ সাহেব ঠাকুর হিসেবে পরিচিত, আপনার নাম পরিবর্জক ছিলেন। তো তিনি একটা খুব সুন্দর কথা তার জীবনীতে তিনি লিখেছেন, বলছে আপনারা সহজে পেয়েছেন বলে এই ধর্মটাকে আপনারা উপলব্ধি করতে পারছেন না। সহজে পেলেই কোনো কিছু আসলে আমরা মূল্য দিতে পারি না, কিন্তু যদি এটি আমরা অনেক কষ্ট অর্জিত হতো, তাহলে কিন্তু সেটাকে আমরা উপলব্ধি করতে পারতাম। পুত্র এবং পিতার গল্পটা আপনারা শুনেছেন, যে এক সন্তান সে প্রচুর পয়সা খরচ করে, তা টাকা খরচ করে। তো একদিন পিতা তাকে বলছে, তুমি যে অজস্র টাকা খরচ করো, তুমি কি টাকার মূল্য বুঝো? সে চুপ করে আছে। বলে, আমি তোমাকে ক্ষুদ্র কিছু টাকা দিলাম, দেখি এটার উপর ভিত্তি করে আজকে তুমি কত টাকা নিয়ে আসতে পারো। এভাবে তাকে শর্ত দিলেন। তো তিনি অনেক বললেন, সারাদিন মিলিয়েও সে 100 টাকা জোগাড় করতে অনেক কষ্ট হবে। তখন পিতা বলছে, তোমার এই সামান্য টাকা জোগাড় করতে তোমার কত পরিশ্রম হয়েছে? বলে যে বাবা, আমার এরকম এরকম হয়েছে। বলে, দেখো
তুমি যে প্রতিদিন অজস্র অর্থ খরচ করতে, তুমি নিজে যখন অর্জন করে এটা খরচ করতে তোমার কেমন লাগছে? বাজেটটা প্রতিদিনটাকে প্রতিনিয়ত রাখছে। বাজেটিক অনুরূপভাবে নিজেকে তুমি উপলব্ধি করো। তা আমরা যদি নিজেকে এই ধর্ম দর্শন সম্পর্কে উপলব্ধি করি, তাহলে আমরা বুঝতে পারবো ধর্ম শ্রবণ কত কঠিন। এটা আমার জীবনে আমি সম্ভবত আমাদের শ্রদ্ধেয় ভান্তেও ছেলেকে আমার মনে নাই, আমরা একবার ত্রিপুরা আসামে গিয়েছিলাম কঠিন চুবু দান উপলক্ষে, ভান্তেও ছিলেন। তা আমরা প্রথম একটা কঠিন চুবুর দানে গেলাম, যাওয়ার পরে আমাদের ধর্ম দর্শনা হলো। তো এরপরে আমরা ভান্তেরা আমরা যেখানে ধর্ম দর্শনা করতে গিয়েছি, ওখানকার মানুষ গাড়ি ভাড়া করে 2-3 গ্রুপ যেখানে যেখানে কঠিন চুবুর দাঁড়িয়ে যেতাম ওখানেই ওনারা চলে যেত। তো বড়জে ভান্তে আসলে এখানকার ভান্তেতে আমরা নিন্দা করছি না, তবে আপনারা যেভাবে আমাদেরকে বুঝিয়ে বলেন, যেভাবে ধর্ম কথা বলেন, এরকম শোনার সুযোগ আমাদের হয় না। আমরাও দেশে বিদেশে কোথাও বেড়াতে গেলে সেখানে সত্যিকার অর্থেই মানে একটু ঘুরবো, প্রকৃতি দেখবো, এখানকার সৌন্দর্য, সেই সুযোগটা অনেক সময় হয় না। সবাই ওখানে ধর্ম দেশনা আয়োজন করবো। ভান্তে এখন ইউটিউব কল্যাণে, ফেসবুক কল্যাণে দেখলে একটু সাক্ষাৎ আপনাদের সাথে ধর্ম কথাগুলো শুনতে। এই জন্য এটা বলছি, ধর্ম শ্রবণ যে অতীব দুর্লভ, এত সহজ নয়। তো আজকে আপনারা সেই ধর্মবাণীগুলো শ্রবণ করেছেন, এগুলো আমরা পালিতে উচ্চারণ করেছি। তো পালিতে কেন উচ্চারণ করলাম? অনেকে বলে ভান্তে এগুলোকে বাংলাতে বলা যায় না। তো আসলে আমি সত্যি সম্প্রতি নিউজিল্যান্ডের একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে গিয়েছিলাম। এটা ছিল ওয়ার্ল্ড বুদ্ধিস্ট সংঘ কাউন্সিলের আপনার 11th জেনারেল কনফারেন্স। তা আমি ভাবলাম ওখানে 3টি ট্রেডিশনালি কিন্তু শান্তি অর্থাৎ বন্দনা বা সূত্রপাঠ হয়েছে। তো একটা হচ্ছে থেরবাদা, একটা হচ্ছে মহায়ানা, আর একটা হচ্ছে বজ্রায়না। তো এখন ওখানে একটা সুবিধা হয়েছিল, আপনি একটা অ্যাপস আছে এমন, আপনি যখন কথা বলবেন তো আপনি বজ্রায়না বললে যদি ওই ল্যাঙ্গুয়েজের সেটিং করে দেয় মোবাইলে, মানে কী বলছে এটা চলে আসে। তো দেখলাম যে প্রায় কথাগুলো একরকম, কিন্তু এক একজন এক এক ভিন্নতা হওয়াতে আমরা কিন্তু এক হতে পারিনি। 3টে ট্রেডিশনই সেখানে বলতে হয়েছে, কিন্তু বুদ্ধের কথাগুলো সব এক। তো যেহেতু সমগ্র পৃথিবীতে বুদ্ধের ধর্মটা প্রচারিত হয়েছে, যখন প্রত্যেকটা জায়গায় ভাষার পরিবর্তন ঘটবে, তখন কিন্তু একত্রিত হওয়ার সুযোগটা আমাদের মধ্যে সহজে হবে না। তো যার কারণে এটা বলবো বাংলা আছে, যেখানে বললাম না আমাদের জ্ঞানেন্দ্রিয়, সে 9টি বই অনুবাদ করেছে। তো বাংলা তো অনুবাদ হয়েছে, এখন আমাদের যেটা করেনি, পালি শিক্ষাটাও আমাদের একটু করা দরকার, এবং সাথে সাথে বাংলা তো করেছে, বাংলাটা আমরা দেখব। তো আপনারা কীভাবে বলবেন? আমি মনে করি আমরা বাংলাদেশে যারা ভিক্ষু সংগ্রহ সূত্র পাঠ করি, সব সূত্র মিলে 20-25টার বেশি হবে না, যা আমরা আবৃত্তি করি ঘুরিয়ে ফিরিয়ে। হয়তো এখানে আজকে 3টে এরকম বললে পরশু দিন এটা। তো একটা মানুষের জীবনে 20টা সূত্রের বাংলা শেখাটা কোনো কঠিন ব্যাপার না। আপনি যদি সপ্তাহে একবার একটা করে সূত্র আপনি পালি এবং বাংলা সহ পরে মুখস্থ করতে হবে না, তাহলে ভিক্ষু সংঘ কী আবৃত্তি করছে সেটি আপনি কিন্তু শুনবেন এবং বুঝবেন। তা আমরা যদি ইংরেজি শিখতে পারি, আমরা যদি চাইনিজ ভাষা শিখতে পারি, আমরা যদি ফ্রান্সীয় ভাষা শিখতে পারি, তাহলে বুদ্ধ যে ভাষাটাতে বলেছেন সে ভাষাটা আমাদের শিখতে অসুবিধা কোথায়? আমার মনে হয় একটু কষ্ট করলে, চেষ্টা করলে হয়ে যায়। তো সেই জন্য বলছি, সূত্রপাঠগুলো আপনারা যখন শুনেছেন, এখানে 3টি বিষয় আমি লক্ষ্য করি। একটা হচ্ছে শ্রবণজনিত পুণ্য। আপনি যতক্ষণ শুনছেন ততক্ষণ আপনার চিত্তটা কি থাকে? নির্মল থাকে, প্রসন্ন থাকে বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি, যার কারণে আপনার চিত্ত নির্মগামী হয় না। এটি আপনার একটা পুণ্য। দ্বিতীয়ত আমরা বলছি এতে না সস্যাবাজ্যনা হৌততে জয় মঙ্গলম, এই সত্য বাক্যের দ্বারা আপনার জয় মঙ্গল হোক। এইটা যখন আপনি অনুমোদন করছেন, সত্যকির একটা কিন্তু ফল আছে, সেটি আপনি লাভ করলেন। তৃতীয় হচ্ছে কি, ওই যে একটু আগে বললাম, বাংলাটা জেনে যদি সেরূপ আপনি জীবনাচরণ করেন,
তার মধ্যে একটা উদাহরণ মঙ্গলসূত্রের মধ্যে বলা হচ্ছে আসেবানা সাবালানাং পাণ্ডিতানাং চা সেবানা পূজাস্য পূজনীয়ানাং এতাং মঙ্গলামুক্তম। এখানে বলছে অসৎ ব্যক্তির সেবা না করা, মূর্খ ব্যক্তির সেবা না করা, পণ্ডিত জ্ঞানী ব্যক্তির সেবা করা, এটা হচ্ছে উত্তম। আপনি সেভাবে চলতে হবে। তো মূর্খকে পণ্ডিতকে আমরা অনেকে সেটা জানি না। অনেকে মনে করি লেখাপড়া জানলে সে পণ্ডিত, আর যে লেখাপড়া জানে অক্ষর জ্ঞান নাই তিনি হচ্ছে মূর্খ। আমাদের অনেক বৃদ্ধ বয়সক বলবান্তে মূর্খ সুরক্ষ মানুষ, আমরা কি আর এগুলো বুঝি? তো বুদ্ধ বলছেন কায়ের দ্বারা যিনি পাপ কর্ম করে, প্রাণী হত্যা, চুরি, ব্যভিচারী করে, বাক্যের দ্বারা যিনি মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ কথা সম্প্রলাপ করে একজনের কথা একজনকে বলে বিভেদ সৃষ্টি করে দেয়, এবং যিনি মনের মধ্যে কুচিন্তা, কুভাবনা, জটিলতা, লোভ, দেশ, মোহযুক্ত, বুদ্ধের পরিভাষায় তিনি হচ্ছে মূর্খ। পণ্ডিতকে আপনার অক্ষর জ্ঞান নাই, কিন্তু আপনি কায়ের দ্বারা কোনো পাপকর্ম, প্রাণী হত্যা, চুরি, ব্যভিচারী করেন না, বাক্যের দ্বারা বেদকথা, সম্প্রলাপ, সত্যকে অসত্য, অসত্যকে সত্য আপনি বলেন না, আপনি সুচরিত বাক্য ভাষণ করেন, সুভাষিত বাক্য বলেন, মনের মধ্যে আপনি কুটিল, জটিল, অপরের প্রতি আক্রোশতায়, হিংসা, ঘৃণা, লোভ, দেশ, মোহ এগুলো পরিত্যাগ করে চলেন, তাহলে আপনি হচ্ছেন কি? পণ্ডিত। বুদ্ধ সে অর্থেই পণ্ডিত বলেছেন। তো বুদ্ধ বলছেন অসতের সাথে চলবেন না, ভালোর সাথে চলবেন। তো অসৎ মূর্খ সেদিন একটু চিহ্নিত করলাম, চিনতে কেমন? আপনি যখন একটা মানুষ মিথ্যা বলল, আপনাকে বুঝতে হবে তিনি পণ্ডিত নয়, তিনি মূর্খ। আবার যখন তিনি সত্য বলছেন, এই মুহূর্তে তিনি পণ্ডিত। এই অর্থে আসলে পণ্ডিত এবং মূর্খের কথা বলছেন। তা আপনি যখন মূর্খের সাথে চলাফেরা করবেন, বসবেন, তখনও মূর্খের সেবা হয়ে যাবে। যেমন আপনি একজন মদতির সাথে গল্প করতেছেন, বাড়িতে ফিরে পাড়া বসে বলবে সেও মদ খায় মনে হয়। অর্থাৎ মূর্খের সাথে উঠা বসা করলেও আপনি ত্রুটি বিচ্যুতি আপনাকেও ধরবে। আপনি ডাকাতের সাথে মিশেন, সে কোথায় ডাকাতি করতে গিয়েছে, মানুষ তারা করছে দেখছে, ওর সাথে অমুকে গল্প করছে, সন্ধ্যায় দেখেছে, কোথাও সেও ছিল, তাকেও ধরে নিয়ে যাবে। তো সেজন্য মূর্খের সাথে যেন আমরা উঠা বসা না করি। বুদ্ধ বলছেন যে কথাও না বলার জন্য, কথা বললেও মূর্খে কী হয়ে যায়? সেবা হয়ে যায়। কারণ সে আপনাকে ভিন্ন পথে, যেমন একজনকে বলেন চলো অমুক জায়গায় যায়, একটু ধর্ম করে আসে, কেন না যাওয়ার দরকার, খাবার টাইমে যাবো, ওই সে আপনাকে আটকিয়ে দিল না। মূর্খের সাথে পরামর্শ করতে গেলেও আপনার কী হবে? বিপদ হবে। মূর্খ আপনাকে ভিন্ন পথে নিয়ে যাবে, আপনার সঠিক পথে নিয়ে যাবে। এটাই হচ্ছে বুদ্ধির শিক্ষা। এগুলোতে এই সূত্রপাঠ মূলত সে বাণীগুলোই আমরা বলছি। আপনারা যে প্রার্থনা করেছেন বিপত্তি পাঠিত ভায়া সব্বা সম্পত্তি শিক্ষা, বিপত্তি ভয় থেকে কীভাবে মুক্তি লাভ করবেন, এখানে সে কথাগুলো নিহিত রয়েছে। তো বিপত্তি এটা মৃত্যু নেগের 3 প্রকার, সেটা হচ্ছে শির বিপত্তি, দৃষ্টি বিপত্তি, এবং আমাদের মধ্যে এগুলো যেন বিপত্তি, দৃষ্টি বিপত্তি, এগুলো যেন বিপত্তি না ঘটে। তো শিল বিপত্তি, চিত্ত বিপত্তি, দৃষ্টি বিপত্তি বিষয়গুলো মূলত পঞ্চশীলের যে কথাটা একটু ব্যাখ্যা করেছি পণ্ডিতের, সেগুলোই সেখানে নিয়ে, সেগুলো যখন আপনার বিপত্তির মধ্যে, প্রাণী হত্যা করলে আপনি বিপত্তির পড়বেন, শিল বিপত্তি হবে। আপনার মনে যদি অদৃশ্য কোনো শক্তির প্রতি বিশ্বাস থাকে, আপনি যদি বাণ প্রণা এগুলোর মধ্যে নিমজ্জিত থাকেন, তাহলে সেটা হবে কি? আপনার দৃষ্টি বিপত্তি। চিত্তের মধ্যে লোভ, দেশ, মোহ থাকলে, যুক্ত থাকলে সেগুলো চিত্ত বিপত্তি। এগুলো থেকে, বিপত্তি থেকে মুক্তি কিভাবে করবেন, এই সূত্রপাঠগুলোতে মূলত সেগুলোই নিহিত রয়েছে। আজকে বুদ্ধ প্রতিবিম্ব দান করছেন। তো বুদ্ধ প্রতিবিম্বের একটা গাথা আছে, আমাদের আচার্যগণ বলেন যে ইয় বুদ্ধি রুক্ষাং রূপেতি ইয় পাম্পাজ্জিত নারু ইয় বুদ্ধ বিম্বং পাঠিটা আছে ধ্রুবং বুদ্ধ ভবিষ্যতি। যারা বুদ্ধিবৃক্ষ রোপণ করে, যারা প্রবজ্জিত হয়, যারা বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করে, ধ্রুবং বুদ্ধ ভবিষ্যতি, তারা ভবিষ্যতে বুদ্ধ হন। এখানে বুদ্ধমুক্তি দান করলে, শ্রমণ হলে বা ভিক্ষু হলে, বুদ্ধিবৃক্ষ রোপণ করলে কি আপনি বুদ্ধ হয়ে যাবেন? না, বুদ্ধটা আপনার অন্তর্জগতে কী করতে হবে? জাগ্রত করতে হবে। যদি অন্তর্জগতের মধ্যে রোপণ করেন, বুদ্ধ জ্ঞান থাকে, আপনি কখনো পাপ কর্ম করতে পারবেন না।
যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনারা যেদিন অষ্টশীল গ্রহণ করেন সেদিন যদি কেউ গায়ে পড়ে এসো আপনার সাথে ঝগড়া করতে চায়, আপনি কি বলেন? ওদের আজকে অষ্টশীল নিয়েছে, আজকে কিছু বলবো না, অষ্টশীল ছাড়ে তারপর কালকে তোর সাথে হবে। তাহলে কেন? তখন বুদ্ধ জ্ঞান আছে। কি আছে আপনার কাছে? বুদ্ধ জ্ঞান আছে যে না, ঝগড়া করা, বিভেদ করা ঠিক নয়। ওই বুদ্ধ জ্ঞান জাগ্রত রেখেছেন বলেই আপনার সাথে তার সমস্যা হয়নি। ঠিক সেভাবে বুদ্ধ বীজটা অন্তরের মধ্যে রোপণ করতে হবে। আমি অনেক মানুষকে বলতে বুদ্ধ গায়া থেকে এসেছি, আমি আর জাল ধরবো না, দেখলাম যে সত্যি আজীবন তিনি আর পানি হত্যা করে নাই। বলে আমি বুদ্ধ গায়ে আছি, আমি আর মিথ্যে বলবো না, আজীবন মিথ্যে বলো। বুদ্ধ গায়ে যাওয়ার সার্থকতা বুদ্ধের জ্ঞান বীজ অন্তরে রোপণ করেছে। অষ্টপরিষ্কার সঙ্গদান, এটি আপনারা জানেন, প্রতিনিয়ত এটি হয়। সঙ্গকে দান করা, সঙ্গকে দান করলে সেটা মহাফলদায়ক হয়, যেহেতু মহান ভিক্ষু সঙ্গ শাসন সদ্যমের স্মৃতিকল্পে বিশুদ্ধ জীবনাচারণ তাদের জীবনকে পূর্ণতা সাধন করে। এবং সাথে সাথে আরেকটি সামাজিক অনুষ্ঠান, কর্ণভূষণ শব্দটা খুব ভালো হয়েছে। আমরা কর্ণভেদ, কর্ণছেদ, এটা কর্ণভূষণ অর্থাৎ কানকে সুন্দর করা। শব্দ চয়নটা খুব ভালো, যারা লিখেছেন খুব ভালো হয়েছে। তো তাদের পায়েল বড়ুয়া ইচ্ছা এবং কোয়েল বড়ুয়াইরা তাদেরকে আশীর্বাদ জানাই, পুণ্যদান করি। তাদের কর্ণভূষণ নয়, তাদের জীবনটাই প্রজ্ঞাময় জ্ঞানময় বসনে ভূষিত হোক। তারা ভালো মানুষ হোক, তারা শিক্ষা দীক্ষা ধর্ম জ্ঞানে তারা বিভূষিত হোক, এই আশীর্বাদ জানিয়ে মহান সঙ্গকে বন্ধনা। আমাদের জ্ঞানেন্দ্রিয় একটু আশীর্বাদ দেবেন। তাছাড়া ধর্ম দর্শন আমরা করে ফেলেছি, বুদ্ধের যে সূত্রপাঠ, বুদ্ধের যে ধর্মকথা, সেগুলো আমরা এখানেই বলেছি। এটা হয়তো বাংলা একটু আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য হয়তো এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। তো জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরূপ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এই চারটি সত্যকে জানবেন। এই চারটি সত্য হচ্ছে বুদ্ধির ধর্মদর্শন। এই জগতে যত অর্থবিত্ত প্রাচুর্য থাকুক, আপনাকে জরা ব্যাধি মৃত্যুই আপনাকে আক্রমণ করবে। তার মূলেই হচ্ছে, কারণ হচ্ছে কি? অবিদ্যা, তৃষ্ণা। বুদ্ধ সেটিকে ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বলছেন কামতংহা, ভাবতংহা, বিভবতংহা, যেটাকে আমরা তৃষ্ণা বলি। এই কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, এগুলোই আমাদের দুঃখের মূল কারণ। এগুলো নিরোধ হলে, তৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধ। দুঃখ নিরোধের উপায় আর্যষ্টাঙ্গিক মার্গ, যেটাকে সংক্ষিপ্ত বলে শীল সমাধির প্রজ্ঞা। আজকের এখানে যত আয়োজন, এই সমগ্র আয়োজন শুধু কর্ণব্যাটটা সামাজিক, বাকি সব আয়োজনের মধ্যেই কিন্তু এই শীল সমাধির প্রজ্ঞার আদর্শ নিয়ম জীবন এখানে নিহিত রয়েছে। সেগুলো প্রতিপালন করে আপনাদের জীবনকে পূর্ণতা সাধন করবেন। আমি কমলবাবু সহ অসম্ভব দাদাই পরিবার, তাদের সকলকে আশীর্বাদ এবং পুণ্যদান করছে। আমাদের অসম্ভব সহ যারা আহ্বান করতেন, বিশেষ করে আমাদের সুজিতের বাবা হেমেন্দ্র বাবু, তিনিও আমাকে আহ্বান করলেন এবং পরে বসে কর্মী প্রার্থনা করছে। আমি অনেক দিন পর আসলে গ্রাম সাথে আসা হয়নি বিবিধ কারণে। আজকে আসতে পেরে গর্বিত আনন্দ অনুভব করছি। শ্রদ্ধেয় আমাদের সভাপতি ভান্ত অত্যন্ত সুন্দরভাবে আজকে সুশৃঙ্খলভাবে পরিত্রাণ সূত্র পাঠের সুন্দর আয়োজনের মাধ্যমে আমি মনে করি আপনাদের চিত্ত জগতে বুদ্ধ ধর্ম শিকড় জীবিত হয়েছে। সেগুলো লালন করে পালন করে মানব জীবনকে সার্থক করবেন, এই বক্তব্য ব্যক্ত করে মহান সঙ্গকে বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী